গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? হ্যালো ভিউয়ার্স, আমিও ভালো আছি। আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করব আপনাদেরকে। তবে সহজ সরলভাবে কথা বলেই সবাই যেটা করছে তার অন্যায়ের প্রতিবাদ করার জন্যই মনে হয় ভিডিওটা করি। নিজের মনের কথাগুলো বলি, যেটা কেন হয় বলি বারবার, শোনো একবার। হাউস ওয়াইফরা কত রকম কাজ করে, তাদেরকে একটু সময় দেওয়ার টাইম নেই কারোর, এত কাজ করে। কিন্তু হাজব্যান্ডের কাছে মনে হয় বুড়িয়ে গেছে, ফুরিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। কিন্তু হাজব্যান্ড তো ইয়াং হয়ে থাকে, তাই না? তাদের তো আর দুটো বাচ্চা কাচ্চা হয় না, একটা বাচ্চা কাচ্চা হয় না, তাদের তো পেট কেটে বের করতে হয় না। তারা বুঝবে কি মেয়েদের কি যন্ত্রণা? বুঝবে? বুঝবে না। তাই বলছি, সব সময় চেষ্টা করবেন আপনার বাড়ির মা হোক, বউ হোক, বোন হোক, তাদেরকে তাদের সমস্যার সমাধান করার জন্য। সারা দিন কাজ করবে আপনাদের জন্য, রান্না করবে, কাপড় কেচে দেবে, এভরিথিং করে দেবে। কিন্তু তাদের পাশে একটু করে দেবেন কাজ, তাহলে আপনার সঙ্গে গল্প করার সময় পাবে, আপনাকে বোঝার সময় পাবে। তাহলে কেন এটা করবেন বলুন তো? একদম করুন না, খুব খারাপ লাগে। বুঝি গো, আপনার কাজ সে করতে পারবেন না, তার কাজ আপনি করতে পারবেন না। আর আপনি যখন দেখবেন যে আপনার বউটা সময় দিচ্ছে না, সারাদিন বাচ্চার পিছনে টাইম দিচ্ছে, এর পিছনে টাইম দিচ্ছে, আজকে রিলেটিভ এসছে তার পিছনে টাইম দিচ্ছে, কুটুম এসছে তাদের জন্য রান্না বান্না, এভরিথিং জিনিস থাকে। তো তার ভিতরে আপনাকে যখন সময় দিতে আসে রাত্রিবেলা, তখন বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে সে নিজেই ঘুমিয়ে যায়। তখন আপনারও মুড হয় যে অন্য কিছু করার জন্য, কিন্তু সে তো ঘুমিয়ে পড়ে। সারাদিন ক্লান্ত শরীর, তার আর ভালো লাগে? কিন্তু তখন স্বামী স্ত্রীর মধ্যে তখনই ঝামেলা হয়, বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন ওঠে যে তুমি এই হয়ে গেছো, তুমি ওই হয়ে গেছো। তখনই ছেলেরা প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে যে বাড়িতে পাচ্ছি না, তখন বাইরেই মেটায়। কিন্তু বাড়ির লোক কীভাবে মেটাবে? সে আত্মীয় স্বজনকে মেনটেন করছে, বাড়ির পরিবারের বয়স্ক মা বাবাকে দেখছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, সব কিছু এভরিথিং তার মাথার উপরে একটা চাপ হয়ে দাঁড়িয়ে যায়। তো সে চাপ থেকে আপনি একটু স্লিপ দিন, তার হাতে হাতে একটু কাজ করুন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করুন। সারাদিন সে কষ্ট করে সে একটু থাক, একটু রিল্যাক্স করুক। আপনি তো পাশে দাঁড়াবেন, তাহলে তো হবে। জানি না বোঝাতে পারছি কি না, কিন্তু কি খেয়েছে, কি করছে, একটু মধ্যে মাঝে ফোন করবেন, খবর নেবেন, তাহলে খুব ভালো লাগবে তারও, যে আমার হাজব্যান্ডটা ফোন করছে, আমাকে খোঁজ নিচ্ছে আমি খেয়েছি কিনা, তার একটু আনন্দ হয়। সব সময় কাজ আর কাজ 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 করতে থাকবেন না। আর অনলাইনে প্রেম করবেন না। আর অনলাইনে প্রেম করুন দেখে শুনে বুঝে, সে কতটা আপনার প্রতি ফিদা দেখা করুন। হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, হঠাৎ করে এই সিদ্ধান্ত থেকে এড়িয়ে চলবেন। আজকের দিনকাল না খুবই খারাপ।